ছাত্রলীগ না থাকায় ক্যাম্পাসে গত এক বছরের পরিবর্তনের মধ্যে আমরা প্রথম পরিবর্তন যেটা দেখতে পাই সিট বাণিজ্য, দখলদারিত্ব, চাঁদাবাজি, ক্যাম্পাসের মধ্যে ছিনতাই, চুরি এগুলো নাই। হল বাণিজ্য ছিল আগে, এখন বর্তমানে তো এইগুলো নাই। তারপরে বিভিন্ন জায়গায় অনিয়ম, প্রশাসন খাতে অনিয়ম ছিল, তারপরে আরো অনেক জায়গায় অনেক অনিয়ম দেখা যাচ্ছিল, বর্তমানে এগুলো নাই। গেস্ট রুম কালচার বলে যে একটা বিষয় ছিল বাংলাদেশে, সেখানে স্টুডেন্টদের বা যারা নবীন যারা আসে তাদেরকে বিভিন্ন ধরনের টর্চার করা হতো এবং বিভিন্ন ধরনের অন্যায়মূলক কার্যক্রম পরিচালনা করা হতো, সেখানে কেউ মত প্রকাশ করতে পারতো না। আমরা ক্যাম্পাসে আসার পরে কিন্তু এই জিনিসগুলো দেখিনি। আগে গেস্ট রুম থেকে সবাই এক কাতারে স্লোগান দেওয়া লাগতো শুধু নৌকার, এখন সবাই সবার মতো করে স্বাধীন চেতাভাবে সবাই সবার জায়গা থেকে ভোট দিতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের সুপরিচিত জায়গা পরিবহন মার্কেটে এই মুহূর্তে অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন যে নির্বাচনী আমেজে এই জায়গাটি কিন্তু বেশ জমজমাট। তবে এখানকার শিক্ষার্থীদের সাথে একটি বিষয় আজকে একটু জানার চেষ্টা করব। ছাত্রলীগ না থাকায় আসলে এই ক্যাম্পাসের নির্বাচনী পরিবেশটি কেমন রয়েছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে নানান অভিযোগ তাদের রয়েছে, সেই অভিযোগগুলো একটু জানার চেষ্টা করবো। এছাড়াও ছাত্রলীগবিহীন এই যে রাকসু নির্বাচন, এই নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচনও হতে চলেছে, যেহেতু ৩৫ বছর পরে রাকসু নির্বাচনটি হতে চলেছে এবং ছাত্রলীগবিহীন এই নির্বাচনটিকে তারা কিভাবে দেখছেন এবং ছাত্রলীগের যে এই ক্যাম্পাসে যে আধিপত্যের যে ইতিহাসগুলো রয়েছে, যে আধিপত্য বিস্তারের ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। চলুন। আসলে ছাত্রলীগকে আমি যখন ফার্স্ট ইয়ারে আসি তখন থেকে আমি পেয়েছি। আমি 4 বছর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি এবং তখন আমরা গণরুমে ছিলাম। গণরুমে সময়ও তাদের বিভিন্ন যখন গণরুমে আসলে তাদের বিভিন্ন মিছিল মিটিং থেকে মেয়েদেরকেও যখন টেনে নিয়ে যেত, আমরা সেগুলো দেখেছি। ফ্যাসিস্ট আসলে যে শাসন সেটা আমরা দেখেছি। সিট বাণিজ্য, র্যাগিং বা গেস্টরুম যে কালচার, সেগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম এবং সবখানে যে নিজেদের একটা বেশি প্রায়োরিটি, সকল সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের নিজেদেরকে আলাদা করে ফেলার চিন্তাভাবনা, সেটাকে আমরা চাই না। আমরা চাই যে সবার আগে যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই পরিচয়টা থাক এবং এখন ক্যাম্পাসে কিন্তু আমরা সেই সহাবস্থানটা নিশ্চিত করার জন্য এগিয়ে চলেছি। এখন আমাদের ক্যাম্পাসের পরিস্থিতি খুবই স্বাভাবিক, বা সবাই সবার রাইটস নিয়ে কথা বলার অধিকারটা পেয়েছে। তো আমি মনে করি যে আমাদের হলে যে টর্চারিং চলছিল বা হলে যে সাধারণ শিক্ষার্থীরা জোরপূর্বক যে তাদের সভা সেমিনার করার চলছিল, সেই কালচারটা বন্ধ হয়েছে। তো এখন সবাই সবার মতামত দেওয়ার অধিকারটা ফিরে পেয়েছে। সে যদি থাকতো তাহলে তো হয়তো রাকসু না হওয়ারও পসিবিলিটি ছিল। আমি মনে করি যদি থাকতো তাহলে ওই সময়ের উপর ডিপেন্ড করে সেটা কেমন হইতো, অন্যরকম হইতে পারতো। আর যেহেতু এখন নাই, এখন অন্যান্য যে দলগুলো আছে বা সংগঠনগুলো আছে, রাকসু আমরা দীর্ঘ ৩৫ বছর পর পেয়েছি, প্রায় 3 যুগ বলা যেতে পারে। তো এক্ষেত্রে আমরা মনে করি যে এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, আর আমাদের এটা প্রতি বছর হওয়া উচিত বলে মনে করি। দীর্ঘ 17 বছর দীর্ঘ দুঃশাসন দেখেছি, দুঃশাসনই বলে দেয়, এবং আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের এই নৃশংসতা দেখেছি। সেটাই প্রমাণ করে দেয় তারা কতটা উগ্র ছিল, কতটা মারমুখী ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ থাকা অবস্থায় ছেলেদেরকে হয়তোবা এটা ছিল যে আগে গেস্ট রুম থেকে সবাই এক কাতারে স্লোগান দেওয়া লাগতো শুধু নৌকার, এখন সবাই সবার মতো করে স্বাধীন চেতাভাবে সবাই সবার জায়গা থেকে ভোট দিতে পারবে। এটাই ছাত্রলীগ আর এখনকার পার্টি। যে কোনো আন্দোলনে আমরা জীবনে কল্পনাও করা যেত না ছাত্রলীগ থাকা অবস্থায় একজন শিক্ষার্থী প্রভিসির গাড়ি আটকায় দিত, প্রভিসির গাড়িতে পয়সা দিতে পারতো। কিন্তু সেটা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সবচেয়ে বড় ফলাফল হিসেবে আপনি নিতে পারেন। আমরা কথা বলতে পারতেছি, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, এটা সবচেয়ে বড় জায়গা। ছাত্রলীগ থাকাকালীন আমি 1 বছর ক্যাম্পাসে ছিলাম। সেই সময় আধিপত্য যে একটা ছিল, ছাত্রলীগের আধিপত্য, আপনার সিট বাণিজ্য বলেন, ক্যাম্পাসে মিটিং মিছিল বলেন, আপনার স্বাধীনতা, একটা ছাত্রর যে সাধারণ যে স্বাধীনতা থাকার কথা সেটা ছিল না। আপনি হলের কার্যক্রম বলেন, ক্যাম্পাসে কার্যক্রম বলেন, সবগুলোতে একটা আধিপত্য ছিল। কিন্তু বর্তমানে এটা কোনো দলেই দেখাচ্ছে না। এটা একটা ভালো দিক। আমরা কোনো একটা দলের, যে কোনো একটা জোটের আমরা চাইলেই, আমরা ইচ্ছা করলে সেটাতে যাইতে পারছি, আমাদের স্বাধীনতা আছে। এখানে কোনো দল আমাদের ফোর্স করতেছে না, এই বিষয়টা অনেক ভালো লাগতেছে। ছাত্রলীগ যখন ছিল তখন ক্যাম্পাসে ছাত্রদের উপর বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করা হতো। যেমন আমরা যে শুনতাম যে গেস্ট রুম কালচার বলে যে একটা বিষয় ছিল বাংলাদেশে, সেখানে স্টুডেন্টদের বা যারা নবীন যারা আসে তাদেরকে বিভিন্ন ধরনের টর্চার করা হতো এবং বিভিন্ন ধরনের অন্যায়মূলক কার্যক্রম পরিচালনা করা হতো, সেখানে কেউ মত প্রকাশ করতে পারতো না। আমরা ক্যাম্পাসে আসার পরে কিন্তু এই জিনিসগুলো দেখিনি। আমরা কোনো গেস্ট রুম কালচার পাইনি, আমরা কোনো র্যাগিংয়ের শিকার হইনি, আমরা কোনো ধরনের অন্যায় অত্যাচারের শিকার হইনি। তো এই বিষয়গুলো আমার মনে হয় পরিবর্তন হয়েছে। তো ছাত্রলীগ আগে একটা নির্দিষ্ট একটা দলের কেন্দ্রীভূত ছিল, এখন হয়তো আমাদের স্টুডেন্টের সবার যে অধিকার সে আদায়ের জন্য রাকসু যেহেতু ভোটটা চলমান হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালোই। আর পরিবর্তন বলতে হল বাণিজ্য ছিল আগে, এখন বর্তমানে তো এইগুলো নাই। তারপরে বিভিন্ন জায়গায় অনিয়ম, প্রশাসন খাতে অনিয়ম ছিল, তারপরে আরো অনেক জায়গায় অনেক অনিয়ম দেখা যাচ্ছিল, বর্তমানে এগুলো নাই। বর্তমানে যারা নবীন ক্যাম্পাসে যারা আসলো, তারা অবশ্যই অনেক ভালো একটা ক্যাম্পাস, আগের থেকে অন্তত বেটার একটা ক্যাম্পাস তারা পেলো। তারা এসে রাকসু পাচ্ছে,
তারা হলের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তারা ফেস করতেছে না। হ্যাঁ, র্যাগিং এর যে ইস্যুটা ছিল, র্যাগিং এর ইস্যুটা এখন আপাতত অতটা নাই, কিন্তু তখন ছিল, আগে ছিল। তো আহামরি একটা ভালো মোটামুটি একটা হেলদি ক্যাম্পাস তাদের আমরা গিফট করতে পারছি। ছাত্রলীগ না থাকায় ক্যাম্পাসে গত এক বছরের পরিবর্তনের মধ্যে আমরা প্রথম পরিবর্তন যেটা দেখতে পাই সিট বাণিজ্য, দখলদারিত্ব, চাঁদাবাজি, ক্যাম্পাসের মধ্যে ছিনতাই, চুরি এগুলো নাই। এটা হচ্ছে প্রধান। ছাত্রলীগ ছাড়া যে ইলেকশনটা হচ্ছে সেটা হচ্ছে স্বচ্ছ এবং আনন্দপূর্ণ নির্বাচন হচ্ছে। যদি তারা থাকতো তাহলে দখলদারিত্ব বা কারচুপির মতো একটা হতো, নির্বাচনটা একতরফা নির্বাচনে পরিণত হতো। আমরা এখন দেখছি আনন্দঘন পরিবেশে নির্বাচন হচ্ছে। যখন ছাত্রলীগ ছিল তখন মূলত একটা ক্যাম্পাস থমথমে পরিস্থিতি ছিল, একটা ত্রাসের। সবাই মন খুলে তাদের মতামত প্রকাশ করতে পারতো না। এখন দেখছি সবাই, সব দলে, সব মতে, সব ধর্মের মানুষেরা, স্টুডেন্টরা তাদের মন খুলে তাদের মতামত প্রকাশ করতে পারছে, তাদের নির্বাচনী ইশতেহার দিতে পারছে, তাদের ভোটের প্রচারণা করতে পারছে। আওয়ামী লীগের আমলে দীর্ঘ 15-16 বছর ছাত্রলীগ যেভাবে স্টুডেন্টদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে, এতে আসলে ছাত্রলীগ যে নেই এই জন্যে সাধারণ শিক্ষার্থীরা স্বস্তিতে আছে। কারণ আমি আমার মতামত প্রকাশ করতে পারছি। আমি যদি এখন শিবিরের বিপক্ষেও কথা বলি বা ছাত্রদলের বিপক্ষেও কথা বলি, তারা কিন্তু কিছু বলবে না আমাকে, কারণ আমরা সেই স্বাধীনতা পাচ্ছি। তারা সবাই ফ্রেন্ডলি ওইতেই নিবে, সমালোচনা হিসেবেই নিবে। কিন্তু ছাত্রলীগের আমলে তখন যদি আমরা এভাবে বলতাম, দেখা যাচ্ছে রাতেরবেলা হেঁটে হচ্ছে কোনো একটা দুর্ঘটনার শিকার হচ্ছে, কিন্তু এখন কিন্তু এটা হবে না। হল বাণিজ্য, সিট বাণিজ্য, র্যাগিং, এ সকল নানা অভিযোগ তো আসলে ছাত্রলীগ, এবং এতক্ষণ দেখলেন শিক্ষার্থীরা আসলে সেই অভিযোগগুলোই তুলে ধরেছেন এবং আগামীর রাজনীতিতে তারা সে ধরনের আধিপত্য বিস্তার আসলে দেখতে চান না। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুস্তাফিজ আবির। ধন্যবাদ রূপালী বাংলাদেশের সাথে যুক্ত থাকার জন্য।